হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি পিডিএফ মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। আপনি যদি পিডিএফ মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন। আজকে সম্পূর্ণ মেথডটি আপনি দেখলে শিখে যাবেন কিভাবে পিডিএফ ডাউনলোড করতে হয়, কিভাবে পিডিএফটা আপলোড করতে হয়, কিভাবে পিডিএফটা এডিট করতে হয়। সবগুলো বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতেছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে। আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের জন্য কিন্তু আমি আমার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতার আলোকে একটা পেইড কোর্স তৈরি করছি, যেটার নাম আমি দিয়েছি ফ্রি ডিজিটাল মার্কেটিং বস। তো এটার নাম আমি ফ্রি ডিজিটাল মার্কেটিং বস কেন দিলাম? আপনি যদি ফ্রি মার্কেটিং করে ডে বাই ডে অডিয়েন্স গ্রো করে নিয়ে মার্কেটিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাইফ টাইম অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। অনলাইন থেকে আয় করার জন্য কিন্তু পেইড মার্কেটিংয়ে যাওয়ার দরকার হয় না, যদি ফ্রি মার্কেটিংটা ভালোভাবে আপনি গ্র্যাব করতে পারেন বা ফ্রি মার্কেটিংটা ভালোভাবে শিখতে পারেন। তো আমার পেইড কোর্সের মধ্যে সম্পূর্ণ আমি ফ্রি মার্কেটিংকে ফোকাস করছি, কিভাবে আপনি ফ্রি মার্কেটিং করে ডে বাই ডে আপনার অডিয়েন্স গ্রো করবেন এবং ডে বাই ডে আপনার অডিয়েন্স গ্রো করে নিয়ে আপনি মার্কেটিং করে লাইফ টাইম অনলাইন থেকে ইনকাম করবেন। যেখানে আমি আমার রিয়েল লাইফ কেস স্টাডি শেয়ার করছি এবং আমার অনেক স্টুডেন্ট কিন্তু ফ্রি মার্কেটিং করে আয় করতেছে, যাদের কিছু স্ক্রিনশট, অল্প কিছু স্টুডেন্টের স্ক্রিনশট কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। এবং আমার এই কোর্সের ভিতরে আমি দিয়েছি আপনাদেরকে 29,000 টাকা মূল্যের একটা সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে, যে সফটওয়্যার দিয়ে আমি এখন ভিডিও এডিটিং করতেছি বা ভিডিও তৈরি করতেছি এবং আপনি কিন্তু যে কোনো ভিডিও এডিট করতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন, তৈরি করতে পারবেন, সব কিছু কিন্তু এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। এটা হলো ক্যামটাসিয়া 8.6 পেইড সফটওয়্যার লাইফ টাইম অ্যাক্সেস। এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন আপনি। যেটা আপনি যদি নিজে কিনতে যান সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ হবে $299। যে সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? এবং আপনারা কোন কোন বিষয়গুলো শিখতে পারবেন বা জানতে পারবেন সবগুলো বিষয় কিন্তু এখানে আমি স্টেপ বাই স্টেপ উল্লেখ করছি, আপনারা ওটা দেখে নেবেন। আর আপনাদের কিন্তু ট্রাফিক সোর্সের একটা সমাধান আমি আমার কোর্সের ভিতরে দিয়ে রাখছি। সর্বমোট 99টি ট্রাফিক সোর্সের একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছি। এই 99টি ট্রাফিক সোর্সের কাছে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো নেটওয়ার্কের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো বা সিপি অফারগুলো কিন্তু মার্কেটিং করতে পারবেন এবং মার্কেটিং করে কিন্তু আপনি সেল জেনারেট করতে পারবেন। আর আমার এই কোর্সে কিন্তু দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতার আলোকে আমার কোর্সটা তৈরি করা, যেখানে মোট ক্লাস আসলে 31টা। এই 31টা ক্লাসের ভিডিওগুলো দেখে আপনি শিখে নিতে পারবেন কিভাবে আপনি আপনার অডিয়েন্সগুলো গ্রো করে নিয়ে লাইফ টাইম অনলাইন থেকে ইনকাম করে মানে আপনি ইনকাম করবেন লাইফ টাইম, ঠিক আছে? আর আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন লাইফ টাইম। আপনাদের সাপোর্টের জন্য আমি একটা গ্রুপ তৈরি করছি, যেটার নাম আমি দিয়েছি আমরা পেইড স্টুডেন্ট। এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের টিপস এবং ট্রিক্সগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, ঠিক আছে? আপনি কিভাবে অনলাইন থেকে আয় করবেন, কোন কোন কাজগুলো করবেন, কোন কোন কাজগুলো করা উচিত, কোন কোন কাজগুলো করা উচিত না, কোন কোন কাজগুলো করলে আপনি লাইফ টাইম অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন, এরকম ধরনের কিছু সিক্রেট বিষয়গুলো কিন্তু আমি আমার এই গ্রুপে শেয়ার করি। আর আমার কাছ থেকে কোর্স নিলে কিন্তু আমি মানে পার্সোনালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সবসময়ের জন্য, যে আপনি আপনার কোনো সমস্যা হলে আমি আপনাকে লাইভে এনিডেক্স অথবা টিম ভিউয়ারে এনে পার্সোনালি আপনাকে সাপোর্ট দিব। এরকমভাবে কিন্তু আমি সাপোর্ট দিয়ে থাকি আপনাদেরকে, ঠিক আছে? তো বন্ধুরা, এই গেল আমার পেইড কোর্সের ভিতরে বিষয়ে কথাবার্তা। এছাড়াও যদি আপনাদের কোনো কোর্সেন থাকে, কোনো বিষয় সম্পর্কে জানতে চান বা আপনি যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। দেখুন, এই নাম্বারটায় আপনি কিন্তু ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনি কিন্তু এই নাম্বারটাতেও ফোন দিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আর আমার পেইড কোর্সের মূল্য রাখছি মাত্র 3,000 টাকা, ঠিক আছে? তো খুব দ্রুত এই মূল্যটা আমি বাড়িয়ে দিব। মাত্র 2022 সাল পর্যন্ত এই মূল্যটা থাকবে, এরপরে হয়তো নেক্সট টাইম এটা বাড়িয়ে দিতে পারি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে কোনো একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে, ঠিক আছে? তা আপনি যে নেটওয়ার্কের প্রোডাক্ট মার্কেটিং করতে চান সেই নেটওয়ার্কে আপনাকে যেতে হবে। সেটা হতে পারে ক্লিক ব্যাংক, ডিজিস্টার24, অরিয়র প্লাস, জেভিসু, অ্যামাজন, আলি এক্সপ্রেস, ইবে, যে কোনো ধরনের নেটওয়ার্ক, ঠিক আছে? তো আমি আজকের অ্যামাজনের প্রোডাক্ট মার্কেটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি অ্যামাজনের প্রোডাক্টগুলো কীভাবে
মার্কেটিং করবেন পিডিএফ শেয়ার করার মাধ্যমে, ঠিক আছে। জাস্ট আমি এখানে চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে, এসে আমি এখানে সার্চ করতেছি অ্যামাজন, এই amazon.com লিখে আমি এখানে সার্চ করলাম। আপনাদের যদি অ্যামাজনে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যামাজনে অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনি amazon.com এসে স্ক্রলিং করে একটু নিচের দিকে যাবেন, যে এখানে লেখা আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এই যে দেখুন বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো যদি আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন, আমার এই আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে শিখে নেবেন কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো বন্ধুরা, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদেরকে কিন্তু একটা এক্সটেনশন সেট আপ করতে হবে। কীভাবে এক্সটেনশনটা সেট আপ করতে হয় সেটাও কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে, জাস্ট ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ওখানে আপনারা পেয়ে যাবেন কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে সাইট স্ক্রিপ্ট এই এক্সটেনশনটা অ্যাড করতে হয়। তো এক্সটেনশনটা অ্যাড করলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি এক ক্লিকে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক এক ক্লিকে আপনি পেয়ে যাবেন। তো আপনি কোন ধরনের প্রোডাক্ট মার্কেটিং করবেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সার্চ করতে হবে। তো জাস্ট আমি আজকে এখানে সার্চ করতেছি আমি ওয়েট লস লিখে সার্চ করলাম। দেখুন বন্ধুরা, ওয়েট লস লিখে সার্চ করলে কিন্তু ওয়েট লস রিলেটেড অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের সামনে চলে আসতেছে, ঠিক আছে। এখান থেকে যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট আপনি আপনার ইচ্ছা মতো চুজ করে নিয়ে কিন্তু মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। এখানে এটা হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই একটা প্রোডাক্ট আছে যেটার দাম আছে $16, এটা হলো 5 স্টার রিভিউ আমরা দেখতে পাচ্ছি এবং 353টা সেল হয়েছে, ঠিক আছে। এরকম অনেক প্রোডাক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে কোনো প্রোডাক্টে আপনি এখান থেকে মার্কেটিং করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করে নিচ্ছি। জাস্ট আমি এই প্রোডাক্টটা এখান থেকে ক্লিক করলাম, এটা ওয়েট লস রিলেটেড একটা প্রোডাক্ট। জাস্ট প্রোডাক্টটা ক্লিক করে আপনি এভাবে রেখে দিবেন, ঠিক আছে। এখন আপনাকে কিন্তু একটা ওয়েবসাইটে যেতে হবে যেটার নাম হলো freeplrdownloads.com। এই ওয়েবসাইটে যেতে হবে আপনাদেরকে। এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদেরকে পিএলআর ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আপনি আজকের কোন ক্যাটাগরির প্রোডাক্ট মার্কেটিং করবেন, সেটা হলো ওয়েট লস ক্যাটাগরির প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন বা ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে ওয়েট লস ক্যাটাগরিটা চুজ করতে হবে, ঠিক আছে। ওয়েট লস ক্যাটাগরি চুজ করেই কিন্তু আপনি ওয়েট লসের যে পিএলআর আছে ওই পিএলআরগুলো কিন্তু ডাউনলোড করে নামাতে পারবেন এবং ডাউনলোড করে নামিয়ে সে পিএলআরের মধ্যে কিন্তু আপনি এডিট করে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন আমি এখানে ওয়েট লস লেখা এই ওয়েট লসের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু ওয়েট লস রিলেটেড যত পিএলআর আছে সকল পিএলআরগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। দেখুন ওয়েট লস রিলেটেড অনেক পিএলআর আছে এখানে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়েট লস অ্যান্ড ইউ, সাকসেসফুল ওয়েট লস, এরপর আমাদের অনেক পিএলআর আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো পিএলআর আমি ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট এখান থেকে আমি এই পিএলআর এর উপরে ক্লিক করলাম, ওয়েট লস অ্যান্ড ইউ। এটার উপরে ক্লিক করার পর আপনাদেরকে এটা ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবেন, এসে এখানে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। বন্ধুরা, ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের ডাউনলোডের মতো অপশন চলে আসলো। আমি আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে স্টার্ট ডাউনলোড থেকে আপনাকে ইয়েস করে দিতে হবে। এরপর আপনি এখান থেকে জাস্ট ফাইলটা ওপেন করবেন। ওপেন করলে দেখেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। যাই হোক, আমি আমার ডাউনলোডে চলে যাচ্ছি। আমার যে ইয়াটা আছে, আমি মাই কম্পিউটার ওপেন করলাম। ওপেন করে এখানে ডাউনলোডের ভিতরে ক্লিক করলাম। দেখুন এটাই হলো আমাদের সেই পিএলআরটা। এটাকে আপনি একটা জিপ ফাইল, এটাকে আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য ক্লিক করবেন এক্সট্র্যাক্ট হিয়ারে ক্লিক করলে দেখুন এটা কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গেল এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই পিএলআরটা পেয়ে গেলাম। এটা হলো আমাদের সেই পিএলআরটা। এখন এই পিএলআরটা কিন্তু শুধু ডাউনলোড করলেই হবে না, এটাকে কিন্তু আপনাকে এডিট করতে হবে। এডিট করে কিন্তু আপনাকে এই পিএলআর এর মাঝে কিছু জায়গায় কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে। তো এডিট করার জন্য একটা ওয়েবসাইটে যাবেন, সেটার নাম হলো SEJDA তো দুইটা ওয়েবসাইটের নামে আপনাদেরকে বলিয়ে দিচ্ছি। SEJDA আর একটা ওয়েবসাইট আছে pdfescopa.com, pdfescopa.com এবং sajda.com। এই দুইটা ওয়েবসাইটের সাহায্যে কিন্তু যে কোনো পিএলআরকে কিন্তু আপনি মানে পিডিএফ কিন্তু এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে এডিট এ পিডিএফ ডকুমেন্ট, ইটস ফ্রি। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপলোড পিডিএফে ক্লিক করতে হবে আপনাদেরকে।
বন্ধুরা এখান থেকে আমি এই যে আপলোড পিডিএফ ক্লিক করার পরে যে ওয়েট লস অ্যান্ড ইউ এই পিডিএফটা এখানে আপলোড করে দেবো, এই অটোমেটিক্যালি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে আপলোড হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা এটা কিন্তু আপলোড হয়ে গেল, ঠিক আছে। এখন আপনাকে কিন্তু এই পিডিএফ এর মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে এবং ওই অ্যাফিলিয়েট লিঙ্কে যদি কোনো ব্যক্তি ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট বাই করা, সেক্ষেত্রে কিন্তু আপনি কমিশন পাবেন, ঠিক আছে। তো পিডিএফটা এভাবে দেখে নেবেন, এভাবে দেখে নিয়ে জাস্ট আপনি ক্লিক করতে পারেন যে টেক্সট বক্সে ক্লিক করে জাস্ট আমি এখানে টেক্সটে ক্লিক করলাম। এখানে আমি লিখে দিচ্ছি যে থ্যাঙ্কস, এরপর লিখে দিতে পারি হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস হ্যাভ এ গুড ডে, চেক মাই নাম্বার 1, থ্যাঙ্কস হ্যাভ এ গুড ডে, চেক মাই নাম্বার অন রিকমেন্ডেশন, ঠিক আছে। এরপর আমি এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন, জাস্ট আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা কিন্তু আপনি সাইজটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখুন আপনার এখানে যে ফন্টটা বড় ছোট সব কিছু করতে পারবেন। এই যে ফন্ট আছে, ফন্ট এখান থেকে আমি একটু সাইজটা ছোট করে দিব। আমি একটু এটা সাইজটা ছোট করে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে। এখন এখান থেকে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যে কালার আছে, এই যে কালারটা আমি এখান থেকে কালো করে দিচ্ছি। ওকে, এখন আপনার হলো এই চেক মাই নাম্বার অন রিকমেন্ডেশন এর ভিতরে কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে হবে, ঠিক আছে। তো অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করার জন্য আপনি ক্লিক করবেন লিঙ্কে, এই আইকনে ক্লিক করে এই চেক মাই নাম্বার অন রিকমেন্ডেশন এটাতে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাকে এই এক্সাম্পল এটার ভিতরে কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে। আমি চলে যাচ্ছি আমার অ্যামাজনে যাওয়ার পরে গেট লিঙ্কের এখানে ক্লিক করব। গেট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবো। এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, যেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এই লিঙ্কটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি ইন্টারে চাপ দিলাম, তাহলে কিন্তু আমার এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ হয়ে গেল। এভাবে কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট আরও দুই একটা জায়গায় সেট আপ করে দিব অ্যাফিলিয়েট লিঙ্কটা। জাস্ট আমি এটার ভিতরে অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিব। এই যে এক্সাম্পলের ভিতরে আমি এটা অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে আমি এন্টারে চাপলাম, এখানেও কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ হয়ে গেল। এরপর আমি একটু উপরের দিকে যাচ্ছি। আপনাকে কিন্তু সুন্দরভাবে এই পিডিএফটা এডিট করতে হবে এবং পিডিএফের মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে। আপনারা চেষ্টা করবেন 4 থেকে 5 জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করার জন্য, ঠিক আছে। আমি একটু নিচের দিকে আসব। ওকে, এখানে আমি লিখতে পারি ওয়েট লস সিক্রেট, ওয়েট লস সিক্রেট, ওয়েট লস সিক্রেট লিখলাম। আমি লিখে আমি এটা একটু মিডিলে আনতেছি এবং এই ওয়েট লস সিক্রেটের মাঝে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিব। আমি লিঙ্কের উপরে ক্লিক করছি, করে আমি এই ওয়েট লস সিক্রেটটা এভাবে ব্ল্যাঙ্ক করে ধরে জাস্ট এক্সাম্পলের মধ্যে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিব। দিয়ে আমি ইন্টার চাপলাম। দেখুন এখানেও কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিলাম। এভাবে আপনাকে জাস্ট 3 থেকে 4 জায়গায় বা 5 জায়গায় আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিবেন। করে দেওয়ার পর আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই চেঞ্জেসে। অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করার পর এখানে আসতেছে যে আমাদের ইয়োর ডকুমেন্ট ইজ রেডি। আমার যে ডকুমেন্টটা আমি এডিট করলাম, যে পিডিএফটা এডিট করলাম, সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা আপনাকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা এখানে কিন্তু আমাদের ডাউনলোড করার জন্য অপশনটা চলে আসলো। আমি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোড করে ক্লিক করার পর এখান থেকে এসি ক্লিক করছি। এসি ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এটা আমাদের ডাউনলোডিং হচ্ছে। বন্ধুরা এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি।
ওপেনে ক্লিক করার পর দেখতে পারবো যে আমাদের সেই পিডিএফটা যেটা ডাউনলোড করলাম আমরা সেটা দেখতে পারবো। দেখুন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা যে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করছিলাম আমাদের সেটাও কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন ওয়েট লস সিক্রেট, এখানে কিন্তু আমাদের কার্সারটা নিলে কিন্তু এখানে হাতের মতো আইকন আসতেছে, ঠিক আছে। এরপর নিচের দিকে যাই, আমরা নিচের দিকে যাই, এখানেও কিন্তু দেখুন হাতের মতো আইকন আসতেছে, মানে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করছি, এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেট আপ হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন আমি একটু দেখবো যে কোথায় এটা ডাউনলোড হলো। দেখুন এটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু দেখতেছি এটা। এই যে দেখুন ডকুমেন্টের ভিতরে এটা ডাউনলোড হয়েছে, এটা আমি এখান থেকে নিয়ে এখানে রেখে দিচ্ছি। ওকে, এখন আমার কাজ হলো এই পিডিএফটা আপলোড করা বা পিডিএফটা মার্কেটিং করা। এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি এখন আলোচনা করব যে আপনি এই পিডিএফটা আনলিমিটেড ট্রাফিকের কাছে বা মিলিয়ন মিলিয়ন ট্রাফিকের কাছে আপনি কিভাবে মার্কেটিং করবেন। তো প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বারবার বলি, ট্রাফিক সোর্সগুলো আপনারা একটু ডায়েরিতে নোট করে করে রাখবেন। আমি যে ট্রাফিক সোর্সগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি বা ভিডিও তৈরি করি, প্রত্যেকটা ভিডিওর মেইন পার্ট হলো ট্রাফিক সোর্স, ঠিক আছে। তো ট্রাফিক সোর্স যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে, বিভিন্ন রিকোয়েস্টের ভিডিও। তো আপনি কিন্তু চাইলে আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন। এবং আপনি যদি আমার টাচে থেকে আমার গাইডলাইন মোতাবেক কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন। পেইড কোর্সে জয়েন্ট হওয়ার জন্য জাস্ট আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি এখন ট্রাফিক সোর্সে চলে যাচ্ছি। আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেটার নাম হলো সেটার নাম হলো pdfcopy.com। তো প্রথমে দেখিয়ে দিব যে এখানকার ট্রাফিক সোর্সগুলা যে কি পরিমাণ ট্রাফিক এখানে প্রতি মাসে ভিজিট করে থাকে। আমি এখানে সিমিলার ওয়েব এক্সটেনশনে ক্লিক করছি, ক্লিক করে আমরা দেখতে পাবো এখানে ট্রাফিক সোর্সটা। বন্ধুরা দেখুন, এখান pdfcopy.com ওয়েবসাইটের গ্লোবাল র্যাঙ্ক আছে 5411, কান্ট্রি র্যাঙ্ক আছে 960 এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে 40। প্রত্যেক মাসে কিন্তু এখানে 12.50 মিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে। তো 10 লাখে হলো 1 মিলিয়ন, সেইখানে 12.50 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে, তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ ট্রাফিক এখানে আছে। তো এখানে আপনাকে আসার পর আপনাকে কিন্তু পিডিএফটা এখানে শেয়ার করতে হবে। পিডিএফটা শেয়ার করার আগে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি না করে কিন্তু আপনি এখানে পিডিএফ শেয়ার করতে পারবেন না বা পিডিএফ মার্কেটিং করতে পারবেন না। তো অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনারা জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে যে ইনফরমেশনগুলো আপনার কাছে চাইবে, সিম্পল কিছু ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে দেখুন এখানে আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা সেট আপ করা আছে। আমি এখান থেকে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করছি, করে আমি সাইন ইনে ক্লিক করলে কিন্তু এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। এখন আপনাকে কিন্তু পিডিএফ আপলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে এই অ্যাড স্টোরিতে ক্লিক করতে হবে আপনাকে। অ্যাড স্টোরিতে ক্লিক করার পর এখানে আপনাকে বলতেছে টাইটেল, আপনি যে পিডিএফটা আপলোড করবেন বা মার্কেটিং করবেন সেটা টাইটেল আপনাকে দিতে হবে, ডেসক্রিপশান দিতে হবে, ঠিক আছে, যেটা আপনি পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এই যে দেখুন এই টাইটেলটা, এই ডেসক্রিপশানটা আপনাকে ওখানে দিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি স্টোরি টাইটেলের এখানে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি, এটা হলো টাইটেল। এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে আমি এটা দিয়ে দিলাম। আর এটা হলো ডেসক্রিপশানটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটা আমি এখানে দিয়ে দিলাম। আর আপনাদের কিন্তু এখানে এই যে টাইটেল ডেসক্রিপশন এখান থেকে কপি করতে পারবেন না, এগুলো কিন্তু আপনাদেরকে একটা নোটপ্যাডে অথবা ওয়ার্ড ডকুমেন্টে এটা টাইপ করে নিতে হবে, ঠিক আছে। টাইপ করে নিয়ে জাস্ট এখানে কপি পেস্ট করে দিবেন। এখন এটা আমি একটু সাইজ করে দিচ্ছি এখান থেকে। ওকে, এখন এই আপলোড পিডিএফ এর উপরে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে যে পিডিএফটা আপনি এডিট করছেন সেই পিডিএফটা সিলেক্ট করবেন, করে এখানে ওপেনে ক্লিক করবেন। এটা কিন্তু এখানে আমরা মানে ব্রাউজে দিয়ে এখানে কিন্তু সেট আপ করে দিলাম। এখন আপনাকে ক্লিক করতে হবে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস, মানে এখানকার যে প্রাইভেসি পলিসিগুলো আছে এটা বা টার্মস অফ সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু আপনি অ্যাকসেপ্ট করলেন।
এখন আপনাকে ক্লিক করতে হবে আই অ্যাম নট এ রোবটে। তারপর ফাইনালি আপনাকে ক্লিক করতে হবে পাবলিশ। একটু আপনাকে ওয়েট করতে হবে পাবলিশে ক্লিক করার পর। দেখুন বন্ধুরা, পাবলিশে ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পিডিএফটা কিন্তু পাবলিশড এখানে হয়ে গেল, ঠিক আছে। তো আপনাকে কিন্তু প্রত্যেক দিন যদি আপনি এখানে পিডিএফ এভাবে পিডিএফগুলো আপলোড করেন, মানে 4 থেকে 5টা করে পিডিএফ যদি প্রত্যেক দিন আপনি এই ওয়েবসাইটে আপলোড করেন এবং প্রত্যেকটা পিডিএফের মাঝে মাঝে যদি আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করে দেন, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনি সেল জেনারেট করতে পারবেন। কিন্তু একদিন 2 দিন কাজ করলেন, 1-2 দিন কাজ করে আপনার সেল আসলো না, আপনি হাল ছেড়ে দিলেন বা কাজ করলেন না, এটা করলে কিন্তু হবে না। অনলাইন মার্কেটিংয়ে যখন যে সেক্টরে আপনি কাজ করতে চান, সেই সেক্টরে আপনাকে রেগুলার বেসিস কাজ করতে হবে। আমি ইউটিউবিং করি, আমি বেশি সময় ব্যয় করি ইউটিউবে, কারণ ইউটিউব থেকে আমি প্যাসিভ ইনকাম করি। আপনারা দেখবেন আমি কিন্তু প্রত্যেক দিন আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করি, প্রত্যেকটা দিন। এতে করে কি হয়, আমার একটা রেগুলার আমি ভিডিও আপলোড করতেছি, ইউটিউবে একটা ভালো সিগন্যাল পাচ্ছে, গুগল একটা ভালো সিগন্যাল পাচ্ছে, মানুষ যারা আমাকে ফলো করে, আপনারা যারা ফলো করেন তারা কিন্তু ভালো একটা রেসপন্স পাচ্ছেন। আপনারা কিন্তু জানতে পারতেছেন বা শিখতে পারতেছেন আমার এই চ্যানেল থেকে প্রত্যেক দিন নতুন নতুন টিপস এবং ট্রিক্স পাওয়া যায় মানি মেকিং রিলেটেড। তো এরকম আপনি যে সেক্টরে কাজ করতে চান, যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, যদি আপনি ফেসবুক নিয়ে কাজ করেন, যদি ইউটিউব নিয়ে কাজ করেন, যদি এই পিডিএফ শেয়ার এই ওয়েবসাইটে নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে যেটা নিয়েই আপনি কাজ করেন না কেন, আপনাকে চেষ্টা করতে হবে রেগুলার বেসিস কাজ করার, ঠিক আছে। রেগুলার কাজ করলে একটা মানে ভালো একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন। তবে শর্টকাটে দেখতে পারবেন না, 2 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস আপনাকে রেগুলার কাজ করে গেলে একটা পর্যায়ে আপনার একটা প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে এবং আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড, মানি মেকিং টিপস এবং ট্রিক্সগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি আপনারা আমার গাইডলাইন মোতাবেক কাজ করে অনলাইন থেকে আয় করতে চান, তাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য। এখানে ক্লিক করুন, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন এবং আমি কিন্তু আপনাদেরকে আমার এই পার্সোনাল প্রাইভেট গ্রুপে কিন্তু অ্যাড করে দিব, যেখানে আপনারা একটা কমিউনিটি আমার এটা, ঠিক আছে। এখানে কিন্তু অনেক তথ্য আপনারা পাবেন, অনেক সিক্রেট বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। জাস্ট আমার পেইড মেম্বার হলে এই সুবিধাগুলো আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।